কখনো যদি আপনার পরিবার আত্মীয় স্বজনের ভিতরে কখনো কাউকে দেখেন কারো বিয়ে হতে দেরি হচ্ছে, কারো সন্তান হতে দেরি হচ্ছে, আল্লাহর ওয়াস্তে কটূক্তিমূলক কোনো কথা বললেন না রে ভাই, কটূক্তিমূলক কোনো কথা বললেন না, যে কথাটা ওনার অন্তরকে আঘাত করে। কারণ সন্তান সাজার চেষ্টা করলেও মা বাবা সন্তান আনতে পারবে না যতক্ষণ না রবের মর্জি না হয়। যতক্ষণ না রবের মর্জি না হয় ততক্ষণ তিন কবুল বলার অধিকার কারো নাই। স্ত্রীর জন্য স্বামী নাই, স্বামীর জন্য স্ত্রী নাই। সেজন্য মনে রাখবেন, সন্তান হওয়াটাও আল্লাহর ইচ্ছা, না হওয়াটাও আল্লাহর ইচ্ছা, বিয়ে হওয়াটাও আল্লাহর মর্জি, না হওয়াটাও আল্লাহর মর্জি। কাউকে আঘাত দিয়ে কথা বললে আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। বর্তমান পৃথিবীতে ডায়াবেটিস রোগী সব জায়গায় নাই। প্রেসারের রোগী, হাই প্রেসারের রোগী সবাই হয় না। কেউ লো প্রেসার, কেউ হাই প্রেসার, কারো ডায়াবেটিস কম, কারো ডায়াবেটিস বেশি। কিন্তু একটা রোগ সবচাইতে বেশি, এটার নাম হচ্ছে মনোরোগ। আচ্ছা, এই পর্যন্ত ডায়াবেটিসের কারণে কয়জন মানুষ মারা গেছে আর সুইসাইড করে কয়জন মানুষ মারা গেছে একটু লিস্টি করেন। এবার যতজন মানুষ সুইসাইড করে মারা গিয়েছে তাদের লিস্টির মধ্যে কারণ দর্শান, একটা কারণ খুঁজে পাবেন, মানসিক যন্ত্রণা, মনের যন্ত্রণা। আরেকটু জোরে বলতে হবে, মনের কষ্ট সহ্য করতে পারে নাই বলে ফাঁসিতে ঝুলে গিয়েছে, বিষ খেয়ে ফেলেছে। অপমান সহ্য করতে পারে নাই বলে সে সুইসাইড করেছে। আত্মীয় স্বজনের কথা সহ্য করতে পারে নাই বলে সুইসাইড করেছে। পরীক্ষায় ফেল করেছে বলে সুইসাইড করেছে। কোন প্রিয় মানুষের থেকে আঘাত পাওয়ার কারণে সহ্য করতে না পেরে সুইসাইড করেছে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? এবার আমি আপনাদেরকে বলি, আঘাতটা কোথায় লাগে? কানে, পেটে, হাঁটুতে নাকি অন্তরে? জোরে বলেন না রে ভাই, আমি সবার মুখে শুনতে চাই। কোথায় লাগে? অন্তরে। কোথায়? আরে জোরে বলেন কোথায়? কারণ ওই প্রিয় মানুষটা যার থেকে আপনি আশা করছেন তাকে আপনি ব্রেইনে রাখেন নাই, কানে রাখেন নাই, মনে জায়গা দিয়েছেন। ওই মানুষটা কষ্ট দেওয়ার কারণে আপনার মনে আঘাত লেগেছে, আপনার মন ভেঙেছে, আপনি ডিপ্রেশনে চলে গেছেন, কষ্টে চলে গেছেন, আপনি আস্তে আস্তে সুইসাইডের দিকে চলে গিয়েছেন। রব বলে যে এইবার বুঝতে পেরেছো কেন আমি তোমাদেরকে বলেছিলাম মনটা আমার নামে দিয়ে দাও? আরেকটু জোরে বলেন। এবার বলেন, আমাদের ভিতরে পরিচিত অপরিচিতের ভিতরে সুইসাইড করেছে এমন মানুষ আছে না নাই? নেশাখোর আছে না নাই? একটু জোরে বলেন না। গাজাডি আছে না নাই? দুই নাম্বারই আছে না নাই? মেজাজি আছে না নাই? এক কথার আগে কুটুসি মারা এরকম মানুষ আছে না নাই? তাহলে আমাদের ভিতরে এরকম খারাপ মানুষ আছে না নাই? ডাক্তারদের ভিতর আছে না নাই? আলেমদের ভিতর আছে না নাই? বক্তাদের ভিতর আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? ইঞ্জিনিয়ারের ভিতর আছে না নাই? ব্যবসায়ীর ভিতর আছে না নাই? চালকের ভিতর আছে না নাই? আল্লাহর ওলিদের ভিতর আছে না নাই? শুনি নাই? সাহাবার ভিতর আছে না নাই? আহলে বাইতের ভিতর আছে না নাই? আল্লাহর ওলিদের ভিতর আছে না নাই? তো ওনারাও মানুষ, আমরাও মানুষ, সেম টু সেম হওয়ার কথা। ওনারা বলছেন আমরা সেম টু সেম হব না। কেন? আমরা আল্লাহর সেই চাওয়াটা আমরা আগে নিজের দিলটা আল্লাহর নামে করে দিয়েছি, নবীর প্রেম। যার কারণে তোমাদের অন্তরে যেগুলো আঘাতের কারণ হয় সেটা আমাদের আঘাতের কারণ হয় না। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। साइज सीटेंगे आवाज एक बार दरूद शरीफ फौरन से के जबान जन सुब करी नता है, अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यदिना। जय যদি মোর তন জানো এতে নাই মোর ভাবনা,
যত দিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। দেখি সবাই ডান হাত তুলে একবার বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন মারহাবা। আল্লাহ সবাইকে কবুল করুক। এবার হাতটা নামান। আমাদের ভিতর ভেজাল, আল্লাহর প্রিয় বন্ধুদের ভিতর ভেজাল। এবার আমাদের ভিতর ভেজাল করছে কে? জোরে বলেন, জোরে বলেন। কারণ সে ভিতরে ঢুকতে পারছে বলেই তো করছে। এবার আমি একটা প্রশ্ন করব, যার যেটা মন চাই উত্তর দিবেন। এই পৃথিবীতে গরু আছে না নাই? ছাগল, হাঁস, বাঘ, মহিষ, সাপ, আমরা। এবার আপনারাই বলেন, এই পৃথিবীর অশান্তির কারণ কি? গরু, ছাগল, হাঁস, মুরগি। কারা? যারা পড়ালেখা করি তারা, যাদের বলার জবান আছে তারা। কথা বলেন না রে ভাই? যাদের নিজের চলার পা আছে তারা। যারা আল্লাহ যাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন তারাই হচ্ছে এই পৃথিবীর অশান্তির কারণ। একটু ভাবেন, কিন্তু আমি তো অশান্তির কারণ হওয়ার কথা ছিল না। যে জান্নাত চাচ্ছে, এখানে শান্তি না অশান্তি? অশান্তিওয়ালা তো জান্নাতে যেতে পারবে না। কি বলেন আপনারা? অশান্তিওয়ালার সাথে জান্নাতের কোনো সম্পর্ক নাই। শান্তিওয়ালার সাথে শান্তির জায়গার সম্পর্ক, অশান্তির সাথে অশান্তির জায়গার সম্পর্ক। তো অশান্তির জায়গা কি? জাহান্নাম। শান্তির জায়গা কি? জান্নাত। এবার এই কথাটা বললে আপনারা সবাই আশা করি একমত হবেন। সব শান্তির কথা বাদ দেন, সামনের জনে শান্তির কথা বাদ দেন, চোখে যাদেরকে দেখতেছেন তাদের কল্যাণ শান্তির কথা বাদ দেন। এই পর্যন্ত আমরা তো আমাদের নিয়মেই চলেছি, আমাদের বুদ্ধি দিয়ে চলেছি, আমাদের যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছি, মন যেটা চেয়েছে সেটাই করেছি। ঠিক আছে না? সত্যি করে বলেন তো, এই পর্যন্ত নিজের মন মতো চলে নিজের মন থেকে কয়জন শান্তিতে আছি আমরা? অন্যের শান্তির কথা বাতিল দিলাম, নিজের শান্তি তো নিজের কাছে নাই। কথা বলেন না রে ভাই? কথা বলেন ঠিক কিনা? অন্যের কথা বাতিল দেন, বাতিল দিলাম। আমি এত কিছু করলাম, আমি নিজে শান্তি পাইলাম না। নিশ্চয় কোন একটা জায়গায় আমার একটু ব্রেক দেওয়ার দরকার আছে, একটু থেমে নতুন করে রিভিউ করা, ভাবার দরকার আছে। জোরে বলেন না, ভাবার দরকার আছে। এবার ব্যক্তি মানুষ নিজেকে প্রশ্ন করছে, আরে আমার তো গাড়ি বাড়ি সবকিছু আছে দুনিয়া সচ্ছলতার জীবনে, কিন্তু এখানে শান্তি নাই কেন? রব বলে যে এই শান্তিটা দুনিয়ার কিছু দিয়ে করতে পারবি না। এখানে শান্তি যদি পেতে চাস, আমি রবের রহমত লাগবে। আর একটু জোরে বলেন না, আমি রবের রহমত ছাড়া এটা শান্তি হবেই না। ডাক্তার বলে ওপেন হার্ট সার্জারি করে না? জোরে হন না? কত কিছু দিয়ে রে, বহুত কিছু চা না। এই পর্যন্ত হন ডাক্তার কলব তো আই না। সুবহানাল্লাহ নহব সিরেকে মানুষের লাস্টে সুবহানাল্লাহ জীবন নুনিও ভাই সাহেব বের জোরে জোরে হন না সুবহানাল্লাহ, আর কেন জোরে হন না সুবহানাল্লাহ। এই পর্যন্ত হাত কেউ তো হয় ভাই না, এনে লিল্লাহ হাত দেরি বুঝিল না ভাই, এনে লিল্লাহ হাত দেরি, কিন্তু হাত কেউ তো হয় ভাই না, কলব কেউ তো হয় ভাই না, কলবিন তো হয় না ভাই, কিন্তু আছে এখন দে আছে জাগার মতো। আল্লাহ হাত তো আছে, হয়তো বেগুন নতুন আছে, বেরে বেগুন নতুন, বেগুন নতুন কিয়র গো চোখ খুললি কিয়র গো মুখ খুলে, এই পার্থক্যের দোষ। আচ্ছা গিয়া বালা মন্দ আফন ফর সিনিবেল লেখেন বয়স অনত দরকার আছে না? বুড়ো সকলে কিছু চিনে না, ইতে ঠান্ডা কি চিনে, গরম কি চিনে, এই যে ওই মোমবাতি জ্বলিলিব লড়ের দে আতো না ভাই, ঠিক না? আচ্ছা অনারার এলাকার তো আই আইলে করি নো আই হনদিন ন তাহিও এনে মিলেন না সাইবেন দেরি 2-3 দিন নেবো গুড়ো ফোয়া হাঁদের দা হাঁদের চিল্লাই গলা ফাড়ি বেলার
এতজনে হলে লদ্দে এটা কেউর হলম দিতে হান্দানি নতামের নানি লইয়েরা অ অ অ ইতিও বেরসত বলে আছে না? আচ্ছা নানি যাতে দাদি হতেই বা তোমাদের ওই হদুন মানুষ আছে না মুখিয়েন সুচাই না পারে ঠেস মারি হইলে হতা হম পরে ইয়া দাদি হত দে নানি রে ইয়া ইতে তোয়ারও হলো শান্তি হইতো দাদির গোষ্ঠী লাইব মারি দিয়ে দিয়া গুতজ্ঞ আছে না এই সামান্য গুত জিভে দিতে 2 সেকেন্ড লাগি অবক্তা কেঙ্গুরি বুঝাইতাম হাসরের ময়দানত এই 2 সেকেন্ড দিবে 2 কোটি বছর জাহান্নামের আগুন হইছে বলে এই 2 সেকেন্ড দিবে যদি আরা ধৈর্য ধরে 2 কোটি বছর তো বাঁচে যাই লাই হদ দে বুড়া মানুষের হল পছন্দ না করে আরা জওয়ান মানুষ আরে দ এবার হালা হতন লইরে এন্ডেলর ইতে ইয়াস ইতে সিললেন তে না নানি লই দাদি লই হান্দানি নতামে হালাই লই মামি লই সাসিলি ওবা একজনের হলো জনের ওয়ারে বাচ্চি বাবা হান্দানি বন্ধ করে ফেলিব হন মা কিন্তু কেন নাম নদের ওনারা হইউন দেইব হন মা এবার ফুয়াইবের হুজুর গরন তোর বয়স হত হদে 3 দিন তো হল বেগুনের হল তো হল আছিল আদর তাদর গজি তুই এদুন হলর মতন মার হল সিনি কেন হ সুবহানাল্লাহ বে কেন রায় দিবেন না আর কেন জোর হন যাব না তুই 3 দিন নে ফুয়া বেগুন আদর কইলো কইলো তুই না তামস তুই মার হল সিনি কেন রে আরেকখানা আস্তে করে আল্লাহ আর আরেকখানা বুঝিবে তৌফিক দান করে একটা কথা মনে রাখবেন এটা মাথায় এবং মনে বসায় ফেলার চেষ্টা করবেন যতক্ষণ এটা শান্তি হবে না কোথাও শান্তি নেই আর এটা যদি শান্তি হয় গাছতলার নিচেও ঘুমাই শান্তি পাবেন আর এটা অশান্তি থাকলে এসি রুমের মধ্যেও শান্তি পাবো না এই কথায় সবাই আমরা একমত কারণ সব বিষয়ে আমরা দ্বিমত করার সুযোগ নেই কারণ সবাই আমরা একই ঘাটের মাঝি কথা বলেন সবাই আমরা ভুক্তভোগী আর আল্লাহ তাআলা বলে এটা শান্তি হবে না যতক্ষণ না আমি না চাইবো আল্লাহ তাআলা আমি কি করব রব্বুল আলামিন বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন আমি আল্লাহ অন্তরকে প্রশান্তিকারী বলেন সুবহানাল্লাহ সম্পর্কটা আমার সাথে করার মতো করো তোমার অন্তরটা খুশি মনে নবীর মোহাম্মত দিয়ে সাজিয়ে আমি রবের নামে করে দাও আমি রবের নামে করে দাও আমি রবের নামে করে দাও তাহলে তোমার পাওয়ার আশাও থাকবে না হারানোর ভয়ও থাকবে না কোনো টেনশনও থাকবে না মন খারাপও থাকবে না অল্প পেলেও তুমি আলহামদুলিল্লাহ বলতে পারবা আর যত আলহামদুলিল্লাহ বলবে অল্প নিয়ামত বাড়তে থাকবে লাইন শাকারতুম লাযিদান্নাকুম আয়াতের ছায়া তলে আর অশান্ত মন শান্তি হতে থাকবে বলেন সুবহানাল্লাহ সবকিছুর একটাই ওষুধ আজিয়তুন ইন অনর সুবহানাল্লাহ কেন জোরে নহন আজকে থেকে আমাদের অন্তর আল্লাহ আপনার সন্তুষ্টির উপর ছেড়ে দিলাম তাহলে হবে কি আল্লাহ যদি এক দেয় তখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ তখন আর আপনার মাথায় ওই দিনের চিন্তার মতো আসবে না কিরে বন্ধু তো 10 কামালো আমি কেন 1 কামাইলাম না এই চিন্তা আসবে না তখন চিন্তা আসবে আল্লাহ চাইলে তো একটাও না দিতে পারতেন আমাকে দয়া করে তো 1 দিয়েছেন এবার আপনার লাভটা কোথায় জানেন আমরা যে জায়গায় বেশিরভাগ মানুষ ভুল করি সেটা হচ্ছে আমরা বড়র দিকে চোখ দিয়ে ছোটটাকে আমরা সাইডে রাখি আল্লাহ তাআলা বলে যে তোমার বন্ধুকে 10 দিয়েছি তোমাকে 1 দিয়েছি আমি তো তোমাকে পরীক্ষা করছি যে চালাক সে বলে যে 1 পাইছি আলহামদুলিল্লাহ 10 যে পেয়েছে তার নজর 20 এর দিকে সে বলে যে 20 পাইছি আমি তো 10 পাইছি এবার আল্লাহ তাআলা বলে যে ফেরেশতা যে 1 পেয়ে আমার শুকরিয়া করেছে তার রিজিকের মধ্যে আরো বাড়াই দাও আর যে 10 পেয়ে শুকরিয়া করে নাই তারটা কমাই দাও সেজন্য মনে রাখবেন অন্যরা পেতে দেখলে মনে হিংসা আসার আগে আপনি শুধু একটা কথা বলবেন আলহামদুলিল্লাহ 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 আল্লাহ তাআলা আরো বাড়ায় দেখ আল্লাহ তাআলা আরো বাড়ায় দেখ আপনি যা অন্যের জন্য দোয়া করবেন সেটা 10 গুণ বেশি হয়ে আপনার জীবনে আপনার তাকদীরে ফেরত আসবে বলেন সুবহানাল্লাহ ইবেন আরা সিটিং এ ভাষা থাকেন হতা হইলে এখন বুঝিবে লিব অন্যল্য গর্ত করিলে জোর হন না
অন্যল্লাই গর্ত কি সিডিঙ্গা ভাষা দিবে আছে না? যারা সিডিঙ্গা আসনি তারা হইবেন দেরি, আর যারা রোহিঙ্গা তো নাই শুনি তারা চুপ করি তাইলেও চলিব, সমস্যা নাই। আর মেড ইন সিডিঙ্গা যারা আসনি তারা একবার হনস মারহাবা। অন্যল্লাই গর্ত করলে চিবের মানে কি? আই যদি অন্যল্লাই গর্ত করি, গর্ত হন্ডা করছি আই নাও চিনি না, জায়গায় নাই করছি দিন না, আই কাবার হরিণ। আল্লাহ তো তুই নু বুঝো, তুই বোয়ালহালি সরণ দি ভাইয়েরে উইতারে ফরিবেল্লা গর্তবে তুই কুজ্জু তো ইবের তো তুই ট্যাং দিতে ন তোয়ান মনোযোগ হলে সরণ দিবর গর্তর মিকে, কিন্তু আয় আল্লাহ তো আল্লাহ ইন্দি বোয়ালহালি খালুগাটা বিরিজু তলার দিন করি রেখি তুই দিন হইন্য বারো এবারে তিন দি যাইয়ারে ধরতে ফরি কি গর্ত বললাম অন্ডে ব্যান্ডে কেন ওয়াজর হন ভাই গর্ত করছি দি অন্ডে এন্ডে কেন আইলু কি না কইলাম উগ্গো এন্ডে দে তিন্ন আল্লাহ হদ তুই আর বান্দারে ফেলাইছ জানো না, বান্দাই বেতে ব্যবহারিস ন, আই আসি তো সুবহানাল্লাহ। মন মতো নয় তো সুবহানাল্লাহ। আল্লাহ হদ বান্দাই বেতে ব্যবহারিস ন, আই বান্দাই বে রব আসি তো, খালিক আসি তো। তুই যে একটা গর্ত ছলা ইউসিতে লাগতে ডাইনে ভাবে কেউ না দেহে ওয়ার ওয়ার আরে ডাক দি, আর আল্লাহ হদ ফাসকুরুনি আসকুরুকুম, যে আরে যেতে ডাইবো আই আল্লাহ তারে তে সারা দিন দর করে সুবহানাল্লাহ। দি বিপদ ছড়ি যে তারে ডাকি আই আল্লাহ ওয়ার ওয়ার সারা দিন। তুই আইবার গায় তিন গুড়ি দিন দি কুড়ি দেবে তুই পাও এবার হদ আল্লাহ আমি সরি টেনশনে তোর হয়তো সুবহানাল্লাহ হই না নাউযুবিল্লাহ হই আল্লাহ আরব একজনের বুঝিবার তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে আমার কোনো কথায়? আমি গর্ত করলাম অন্যের জন্য কয়টা? একটা। আমার জন্য গর্ত তৈরি হয়েছে কয়টা? তাহলে আমি যদি তিনটা গর্ত থেকে বাঁচতে চাই আমার উচিত ওই একটা গর্ত না করা করলেও এটা বরাত করে দেওয়া। কথা বলেন ঠিক কি না? কারণ মনে রাখবেন বান্দা যখন বান্দার সাথে লাগে, আশা করি আমার কথাটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন, বান্দা যখন বান্দার সাথে লেগে বান্দাকে অপমান করার চেষ্টা করে আর সেই বান্দা যদি ধৈর্য ধারণ করে আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ তখন সেই বান্দার পক্ষ হয়ে কাজ করে। আর আল্লাহ যখন মজলুমের পক্ষ হয়ে যায়, আল্লাহ যখন অপমানিতর পক্ষ হয়ে যায়, তাকে অপমানিত করার শব্দ এই সৃষ্টি জগতে কারোই নেই। ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু যিল্লু মান তাশা, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম কি জানেন? জীবনে যাই আসুক বলেন না সবর, সুম্মানি সবর, সুম্মানি সবর। আর বেশি মনে কষ্ট লাগলে শুধু এতটুকু বলবেন আল্লাহ আপনার বান্দা কি করতেছে দেখেন না। সুবহানাল্লাহ। মনে রাখবেন একটা জিনিস, আমি আপনি ভাই ভাই, আপনার সাথে আমার দ্বিমত হতে পারে কারণ আমরা মানুষ, কিন্তু আমার সাথে আপনার আরেকটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে আপনি আমার আল্লাহর বান্দা, আবার আমিও আপনার আল্লাহর বান্দা। তাহলে আপনার আমার ভাই ভাইয়ের সম্পর্কের বাইরেও আরেকটা সম্পর্ক আছে, সেটা কি? রবের বান্দা হিসেবে সম্পর্ক। আরেকটা সম্পর্ক আছে নবীর উম্মত হিসেবে সম্পর্ক। আপনি আমার নবীর উম্মত, আমি আপনার নবীর উম্মত। তাহলে সম্পর্ক কি কমতেছে না বাড়তেছে? এবার আমি আপনাকে ল্যাং মারলাম, আপনি চুপ করে রইলেন, এই ল্যাং মারাটা দেখেছে কে? আল্লাহ। একটু জোরে বলেন আল্লাহ। আপনার চুপ করে থাকাটা দেখেছে কে? আল্লাহ। এবার আপনার ভিতরে কি চলছে শুনছে কে? আল্লাহ। এবার আপনার ভিতরে এসে শয়তান এসে বলছে তোর কি শক্তি কম আছে, ল্যাং তুই একটা মেরে দে না, তোর কি ক্ষমতা কম আছে, ধাক্কা একটা তুই মেরে দে না। আরে তুই যদি চুপ করে বসে থাকিস সবাই তো তোকে দুর্বল ভাববে, সবাই তো তোকে অক্ষম ভাববে, সবাই তো তোকে পরাজিত ভাববে। আরে চুপ করে বসে আসিস কেন? একটা গুষার বিপক্ষে 10টা মার, 10 জনকে ফোন করে ডাক, তাকে উড়াই ফেল, তাকে ফাটাই ফেল। আপনার মনের সেই কথাগুলা আপনার রব শুনছে। আর আপনি কি করলেন? ওই শয়তানের রাগটাকে কন্ট্রোল করার জন্য আপনি বললেন আলহামদুলিল্লাহ, আমি আমার আল্লাহর দিকে তাকাই, আমার আল্লাহর বান্দাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই যে হাজার রাগের ভিতরে আপনি আল্লাহর দিকে তাকাই রাগটা কন্ট্রোল করে যে মাফ করে দিয়েছেন, আপনার বেনিফিটটা, আপনার লাভটা দেখেন। প্রথমত লাভ, আল্লাহর দিকে তাকাই আপনি রাগ না করে মাফ করে দিলেন, আল্লাহ খুশি হয়ে আপনাকে মাফ করে দিবেন। প্রথম লাভ। দ্বিতীয় নম্বর লাভ, আল্লাহ আপনার সেই সহ্য করাটা যখন দেখলো, আল্লাহ তাআলা বলে যে আমার বান্দা তো দেখি ধৈর্য ধরার চেষ্টা করছে রে,
আমার বান্দা তো দেখি ধৈর্য ধরার চেষ্টা করছে, আর আমার বান্দা তো বুঝতে পেরেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তো শুধু ধৈর্য ধারণকারীর সাথে আছি। আর ধৈর্যকে ধরে যার উপর বিপদ আসে, বিপদ না আসলে তো ধৈর্য ধরার কোনো প্রশ্ন আসে না। এবার সে ধৈর্যটাকে, বিপদটাকে আপন করে নিয়েছে। ধৈর্যকে পাশ করার জন্য আল্লাহ দেখতেই আছে, 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস ভিন্ন ভিন্ন রকমের বিপদ আপনার উপর আসা শুরু করলো। এমনকি যাদেরকে বিশ্বাস করেন অন্ধের মতো, তারাই বিশ্বাসঘাতকতা শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যাদেরকে গর্ত থেকে তুললেন এক সময়, সে আপনার জন্য গর্ত তৈরি করা শুরু করে দিয়েছে। যাকে বুকে টেনে নিয়েছেন, সে পিঠের পিছনে ছুরি মারার জন্য প্রস্তুত নিয়েছেন। আপনি দেখতে লাগলেন আপনার চতুর্দিকে কেমন জানি সবকিছু পাল্টাই যাচ্ছে, কল্পনাও করেন নাই এমন কাজ হয়ে যাচ্ছে। মনে রাখবেন, এরকম কোন সিচুয়েশন আসলে তখন বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে সুপ্রিম পাওয়ারের ধৈর্যের পরীক্ষা নেওয়া শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার কষ্টের লেভেল যত বাড়বে, মনে রাখবেন আপনার নিয়ামত পাওয়ার সময় তত কাছে চলে আসতেছে। সুবহানাল্লাহ। এবার যখন আপনি দেখলেন আপনার কষ্ট 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 কষ্ট, শারীরিক, মানসিক, পারিবারিক সব দিকেই কষ্ট, আপনি শুধু ধৈর্য